স্বাগতম। আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যৎ প্রভাবিত প্রযুক্তি সম্পর্কে কথা বলবো, যেটি আমাদের জীবনকে বদলে দিচ্ছে। এই প্রযুক্তি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। আপনি জানেন কি, এআই আজকাল প্রায় প্রতিটি ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে। স্বাস্থ্য, ব্যবসা, গাড়ি, ইন্টারনেট, এমনকি বিনোদনেও। প্রশ্ন এসেই যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা ঠিক কী এবং এর কার্যকারিতা কিভাবে কাজ করে। আজকের ভিডিওতে আমরা এসব প্রশ্নের উত্তর জানব। কিন্তু আগে, আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের চারপাশে এমন কি প্রযুক্তি আছে যা এআই দ্বারা চালিত? ধরুন, আপনি যখন আপনার ফোনে সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করেন, তখন এআই আপনাকে সেবা দিচ্ছে। কিংবা আপনি যখন নেটফ্লিক্স বা ইউটিউবে নতুন কিছু দেখার জন্য সাজেশন পান, সেটিও এআই এর কাজ। কিন্তু এই এআই কেমন কাজ করে? এআই কি আসলেই মানুষের মতো চিন্তা করতে পারে? আজকের এই ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর পাব। প্রথমেই আমরা জানব এআই আসলে কি আর এর পেছনে কি ইতিহাস রয়েছে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে কম্পিউটার বা মেশিন মানুষের মতো চিন্তা, শেখা এবং সিদ্ধান্ত নিতে পারে। যেমন ধরুন, আপনি গাড়ি চালাচ্ছেন, কিন্তু গাড়িটি যদি নিজে থেকেই রাস্তা চিনতে পারে, তবুও কোনো ভুল ছাড়া। এটি হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। এআই এর একটি ছোট উদাহরণ হতে পারে আপনার ফোনে থাকা ভয়েস অ্যাসিস্ট্যান্ট, যেমন সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্ট। এগুলো কিভাবে কাজ করে? আপনি যদি সিরিকে বলেন, আজকের আবহাওয়া কেমন, তবে সিরি আপনার প্রশ্নটি বুঝে উত্তর দেবে একদম মানুষের মতো। এগুলো এআই এর মাধ্যমেই সম্ভব। কিন্তু এআই তো একদিনের কোনো প্রযুক্তি নয়। এর ইতিহাস বেশ পুরনো। আসলে 1950 সালে বিখ্যাত বিজ্ঞানী অ্যালান টুরিং এআই এর ভিত্তি স্থাপন করেন। তিনি একটি মেশিন তৈরি করেন যা মানুষের মতো চিন্তা করতে পারে। তার সেই চিন্তা থেকেই তৈরি হয় টুরিং টেস্ট, যা এখনও এআই এর বুদ্ধিমত্তা পরিমাপের একটি গুরুত্বপূর্ণ উপায়। এরপর 1956 সালে জন ম্যাকার্থি নামে আরেক বিজ্ঞানী কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি প্রথম ব্যাখ্যা করেন। সেই থেকে এআই নিয়ে গবেষণা শুরু হয় এবং আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি, তাতে এআই বিভিন্ন ক্ষেত্রে সফলতার চূড়ায় পৌঁছে গেছে। এখন পর্যন্ত আমরা জানলাম এআই কি এবং এআই এর ইতিহাস কেমন। কিন্তু প্রশ্ন উঠতে পারে, এআই আসলে কাজ কিভাবে করে? এআই কিভাবে এমন বুদ্ধিমত্তা প্রদর্শন করতে পারে? আজকের প্রযুক্তি কি আসলেই মানুষের মতো চিন্তা করতে সক্ষম? এটার উত্তর হলো মেশিন লার্নিং। এটি এআই এর একটি প্রধান উপাদান। সহজভাবে বললে, মেশিন লার্নিং হলো এমন একটি পদ্ধতি যেখানে কম্পিউটার বা মেশিন কিছু তথ্য বা ডেটা থেকে নিজে থেকেই শিখে। অর্থাৎ কম্পিউটার বা মেশিন প্রোগ্রামিং পরিবর্তন না করেই এটি নতুন কিছু শিখতে এবং উন্নত করতে পারে। এটি কেমন কাজ করে? ধরুন, আপনার কাছে কিছু ছবি রয়েছে। একটি ছবি একটি কুকুরের আর অন্য একটি ছবি বিড়ালের। মেশিন লার্নিং এর মধ্যে কম্পিউটার এই ছবি দুটি দেখে নিজে থেকেই শিখে নিতে পারে কুকুর এবং বিড়াল দুটি আলাদা প্রাণী। এরপর যখন আপনি নতুন কোনো ছবি দেবেন, তখন এআই স্বতঃস্ফূর্তভাবে বলতে পারবে এটি কুকুর নাকি বিড়াল। এভাবে এআই কিছু ডেটা দেখে নিজে থেকেই সিদ্ধান্ত নিতে শেখে। একেই বলা হয় ট্রেনিং। যত বেশি ডেটা এআইকে দেওয়া হবে, তত ভালোভাবে এটা শিখতে পারবে। আর এর জন্য প্রয়োজন হয় একটি বিশেষ অ্যালগরিদম। এখন আসা যাক আরও একটি শক্তিশালী কনসেপ্টে, নিউরাল নেটওয়ার্কস। নিউরাল নেটওয়ার্ক মূলত মস্তিষ্কের মতো কাজ করে। আমাদের মস্তিষ্কের স্নায়ু সেল যেমন একে অপরের সাথে যোগাযোগ করে, তেমনি এআইতে এই নেটওয়ার্কগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে। যেমন যদি আমরা একটি ছবি শনাক্ত করি, তবে নিউরাল নেটওয়ার্ক সেই ছবির পিক্সেলগুলো বিশ্লেষণ করবে এবং তা থেকে পোর্ট্রেট বের করবে। এরপর এআই বিভিন্ন লেয়ার এর মধ্যে এই তথ্য প্রক্রিয়া করবে এবং একটি সিদ্ধান্তে পৌঁছবে। এখন যদি বলি ডিপ লার্নিং, আপনার কি মনে হয়? এটি মূলত মেশিন লার্নিং এর একটি বিশেষ শাখা।
ডিপ লার্নিং এমন এক পদ্ধতি যেখানে এআই আরও গভীরভাবে শিখে। এটি বিশেষ আর্টিফিশিয়াল নেটওয়ার্ক ব্যবহার করে যেগুলো একাধিক স্তরের মধ্যে কাজ করে। ধরুন, এআই যদি আপনার ছবি থেকে মুখ চিনতে চায়, তাহলে এটি সেই ছবির ভেতর থেকে বিভিন্ন পিকচার যেমন চোখ, নাক, মুখের আকৃতি আলাদা করতে শেখে। এভাবেই এআই আরও উন্নত এবং নির্ভুল কাজ করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি। এটি এআইয়ের একটি বিশেষ ক্ষেত্র যা মেশিনগুলোকে মানুষের ভাষা বুঝতে এবং তা থেকে উত্তর দিতে সক্ষম করে। যেমন আপনি যদি গুগল অ্যাসিস্ট্যান্টকে কোনো প্রশ্ন করেন, এটি কিভাবে উত্তর দেয়। এর জন্য এআইয়ের এনএলপি এর সাহায্যে আপনার ভাষাকে বুঝে তা থেকে সঠিক উত্তর তৈরি করা হয়। এখন পর্যন্ত আমরা দেখলাম এআই কিভাবে কাজ করে। এর কিছু পদ্ধতি যেমন মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, ডিপ লার্নিং এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এখনো পর্যন্ত আমরা জানলাম এআই কিভাবে কাজ করে, কিন্তু প্রশ্ন হলো বাস্তবে আমরা এআইকে কোথায় ব্যবহার করছি। আমাদের জীবনে প্রতিদিনের কাজে এআই কিভাবে সহায়তা করছে, আসুন একে একে দেখি কিছু উদাহরণ। প্রথমে স্বাস্থ্য সেবা নিয়ে আলোচনা করা যাক। আপনি জানেন কি এআই আজকাল ডাক্তারের সাহায্য করছে রোগ নির্ণয়ে? বেশ কিছু অ্যাপ এবং প্রযুক্তি রয়েছে যা এআই ব্যবহার করে রোগের আগাম লক্ষণ নিশ্চিত করতে পারে। ধরুন, এআইকে যদি কিছু এক্স-রে ছবি বা রোগের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য দেওয়া হয়, তাহলে এআই সেই তথ্য বিশ্লেষণ করে দ্রুত এবং সঠিকভাবে রোগের নির্ণয় করতে পারে, যা একজন ডাক্তার হয়তো দীর্ঘ সময় নিয়ে করত। এর ফলে রোগ শনাক্তকরণ এবং চিকিৎসার গতি বাড়ে। এছাড়াও এআইকে ব্যবহার করে স্বাস্থ্য পর্যবেক্ষণ যন্ত্রও তৈরি করা হচ্ছে, যা রোগীর অবস্থা সঠিকভাবে ট্র্যাক করতে পারে। এখন আসি ব্যাংক সেক্টরে। ব্যাংকগুলো এখন এআই ব্যবহার করে ফ্রড ডিটেকশন বা জালিয়াতি চিহ্নিত করছে। ধরুন, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো অস্বাভাবিক ট্রানজ্যাকশন ঘটে, তা এআই শনাক্ত করে এবং তা আপনাকে সতর্ক করে। এছাড়াও চ্যাটবট ব্যবহার করে গ্রাহক সেবা দিচ্ছে। যেহেতু এআই প্রায় 24 ঘন্টা অনলাইনে থাকে, এটি গ্রাহকদের প্রশ্ন দ্রুত উত্তর দিতে পারে এবং সমস্যার সমাধান করতে সক্ষম। আরেকটি অবিশ্বাস্য উদাহরণ হলো স্বয়ংক্রিয় গাড়ি বা সেলফ ড্রাইভিং কার্স। আজকাল বিভিন্ন কোম্পানি এআই ব্যবহার করে এমন গাড়ি তৈরি করছে যা নিজেরাই রাস্তা চিনতে পারে এবং চালক ছাড়াই চলতে পারে। এই গাড়িগুলো এআই সেন্সর এবং মেশিন লার্নিং ব্যবহার করে তার চারপাশের পরিবেশ বুঝতে পারে। গাড়ি নিজেই সিদ্ধান্ত নেয় কখন ব্রেক লাগাবে, কখন গাড়ির গতি বাড়াবে এবং কোথায় বাঁক নেবে। এখন আসি বিনোদন খাতে। আমরা সবাই জানি আজকাল নেটফ্লিক্স বা ইউটিউব আমাদের পছন্দের গান বা ভিডিও সাজেস্ট করে। কিভাবে তারা জানে আমরা কি দেখতে বা শুনতে চাই? এর পেছনে রয়েছে এআই। এই সিস্টেমগুলো এআই অ্যালগরিদম ব্যবহার করে আমাদের আগের পছন্দ অনুযায়ী নতুন কন্টেন্ট সাজেস্ট করে। যত বেশি আমরা এইসব প্ল্যাটফর্ম ব্যবহার করি, তত বেশি এআই আমাদের পছন্দ বুঝতে পারে এবং আরও ভালো সাজেশন দিতে পারে। এছাড়াও কৃষি ক্ষেত্রেও এআই ব্যবহার হচ্ছে। কৃষকরা এখন এআই ব্যবহার করে তাদের জমির অবস্থা পর্যবেক্ষণ করতে এবং সঠিক সময়ে সেচ দিতে পারে। এআই প্রযুক্তি কৃষকদের সাহায্য করে আবহাওয়ার পূর্বাভাস, মাটি পরীক্ষা, এমনকি কীটনাশক ব্যবহারের সময়ও সঠিকভাবে সিদ্ধান্ত নিতে। এখানে আমরা দেখলাম এআই কিভাবে বাস্তবে নানা ক্ষেত্রে ব্যবহার হচ্ছে: স্বাস্থ্য, ব্যাংকিং, গাড়ি, বিনোদন এবং কৃষিতে। এখন প্রশ্ন হলো, ভবিষ্যতের এআই কেমন হবে? ভবিষ্যতের এআই কতটা শক্তিশালী হবে? মানুষের মতো চিন্তা করতে পারবে? যদি মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান হয়? এগুলো তো সময়ই বলে দেবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ।